হ্যালো বন্ধুরা, ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি পটল মাছ আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। তো মাছ আগে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এক সাইড হয়ে গেছে আর অন্য সাইডে আমি উল্টে নিলাম। তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নিলাম, একে একে আমি সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তারপরে মুড়ো দুটো লাস্টে ভেজে লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি এই যে ঝোল করেছি, 4টে মাছের ঝোল করেছিলাম, তারপরে দেখিয়ে দিলাম। আর এই যে পটলগুলো ভেজে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। ওই কড়াতে আমি পটল তুলে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে তুলে রেখে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। লাল হয়ে যেতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টমেটো ছাড়াই রান্না করেছি, টমেটো ছিল না বাড়িতে, তাই দিয়ে আমি রান্না করে দিয়েছি। তো তারপরে অল্প করে প্লেটটা দিয়ে একটুখানি জল দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা আর চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি একদম। তারপরে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। জল দিয়ে দিলাম, গরম জল করে দিয়েছি। তো ঢাকনা দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা খুলে আমি দই আনতে বলেছিলাম, দই তো আনেনি, তাই আমি দুধ দিয়ে দিয়েছি। তো দুধ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার ঢাকাটা খুলে একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি মুড়ো দিয়ে দিলাম, আর 3 পিস মাছ দেবো, বেশি মাছ দেবো না, কেন ঝোলে সবাই মাছ দিয়েছি। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ভিডিওটা পুরোটাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।